আমি রাজা সাব সিনেমাটা হিন্দিতে দেখেছি। ভালো লাগার একটা জায়গা হলো প্রভাস নিজে ডাবিং করেনি। অনেকে ভাবছেন উনি কণ্ঠ দিয়েছেন, কিন্তু আসলে কণ্ঠ দিয়েছেন নিনাদ কারে। কালকে সিনেমাতেও তিনি আওয়াজ দিয়েছিল। এখন প্রশ্ন হলো, প্রভাসের এই মোস্ট ওয়েটেড সিনেমা কি মানুষের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে? সোজা কথায় বললে না। এই সিনেমাটাকে হরার কমেডি বলা হচ্ছে, কিন্তু হরার কমেডি বললেই ভুলভুলাইয়া স্ত্রী বা স্ত্রী টু এর মতো সিনেমার কথা মনে পড়ে, যেগুলো ওরাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গিয়েছিল। সেই লিগেসি ধরে রাখার চাপ ছিল, কিন্তু নির্মাতা সেটা সিরিয়াসলি নেওয়ার বদলে পুরো বিষয়টা নষ্ট করে ফেলেছেন। সিনেমার প্রথম 5 মিনিট বেশ ভালো, ভূতের মার্ক, রাজমহলের সেট সবকিছু দেখতে জমজমাট, কিন্তু এই 5 মিনিটের পর থেকে সমস্যা শুরু। হিরোর এন্ট্রি পর্যন্ত কিছুটা সহনীয় হলেও তারপর দুই নায়িকার আগমন আর জোর করে ঢুকানো প্রেমের অ্যাঙ্গেল একেবারে অপ্রয়োজনীয়। কোনো কনভিকশন নেই, এমনকি সিনেমা থেকে ওই প্রেমের অংশ প্রায় আধ ঘন্টা কেটে দিলেও গল্পে তেমন কোনো প্রভাব পড়তো না। তো ফার্স্ট হাফে আসলে শুধু প্রথম 5 মিনিট আর শেষে প্রায় 10 মিনিট মোটামুটি ম্যানেজ ছিল। হরার কমেডি বলা হলেও কমেডি বলতে তেমন কিছুই নেই, তাই সেকেন্ড হাফ থেকে কিছু আশা ছিল না। ভেবেছিলাম অন্তত ভূতের দিকটা ভালোভাবে এক্সপ্লেন করা হবে, কিন্তু সেকেন্ড হাফে সবকিছু এলোমেলো আর ইনলজিক্যাল লাগে। না আছে শক্ত গল্প, না আছে বিশ্বাসযোগ্য স্ক্রিন প্লে। ভিএফএক্স একেবারে শেষে গিয়ে মোটামুটি ঠিকঠাক। আর একটা বড় প্রশ্ন, টেলার টিজারে যে রাজা সাহেবের বুড়ো ভার্সন, চেয়ার উল্টে ছাদে যাওয়ার সিন, চারপাশে গুন্ডা, এইসব দেখানো হয়েছিল, সেগুলো কিছুই সিনেমায় নেই। জোকার লুকটা এক প্রকার স্ক্যাম, ওটা শুধু সেকেন্ড পার্ট অ্যানাউন্স করার জন্য ব্যবহার করা হয়েছে। গান, ভূত, কমেডি, প্রেম সবকিছু র্যান্ডমভাবে ঢোকানো হয়েছে। সঞ্জয় দত্তের চরিত্র হঠাৎ হঠাৎ এসে যায়। এর মাঝখানে প্রভাস যেন নিজের অজান্তে আটকে পড়েছেন। ডিরেক্টর যা বলেছেন সেটাই করে গেছেন। আউটপুট কি হবে তার কোনো ধারণা নেই। আগেও আদিপুরুষের ক্ষেত্রে এমনটাই হয়েছিল। সব মিলিয়ে ভালো কি ছিল? বিশেষ কিছুই না। খারাপ কি ছিল? প্রায় পুরো সিনেমাটাই। এই সিনেমাটা আপনারা নিজের রিক্সেই দেখতে যেতে পারেন, তবে আমার মতে এই সিনেমাটা খুব ভালো হয়নি। আর এই সিনেমাটাকে আমি 5-এর মধ্যে 1 দিতে চাই।